ওকে চলো দেখো যে সেই অর্থগোনাল প্রজেকশনটা আমাদের কত আসতেছে। এখন দেখো যে অর্থগোনাল প্রজেকশন এটা না জানলে আবার ম্যাথ করা যাবে না এই চ্যাপ্টারের। প্রথম আছে এটা বুঝতে পারলেই মনে করবো যে তুমি সব বুঝতে পেরেছো, মানে ধারাবাহিকভাবে। তাহলে অর্থগোনাল প্রজেকশন অফ এ পয়েন্ট অন এ লাইন, তাহলে এই লাইনটা আমি এবি বললাম, এই পয়েন্টের অর্থগোনাল প্রজেকশন অন এবি। তাহলে আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করব, এখান থেকে জাস্ট এই লাইনের উপরে পারপেন্ডিকুলার, লাইন যেখানে থাকুক না কেন তার উপর পারপেন্ডিকুলার ড্র করতে হবে। করলে এখানে একটা পয়েন্ট পাবো, কে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারস বলে। এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার যেটা বা প্যাডেল পয়েন্ট, এটাকে প্যাডেল পয়েন্ট অফ পিও বলা হয়। তো এই পয়েন্টটার নাম দিলাম আমি সি। তাহলে সি ইজ দ্য অর্থগোনাল প্রজেকশন, দ্য পয়েন্ট সি ইজ দ্য অর্থগোনাল প্রজেকশন অফ পয়েন্ট পি অন এবি। তার মানে এরকম, হোয়াট ইজ the orthogonal projection of point P of the point P on AB on the line AB। তাহলে অ্যান্সারটা কি হবে? সি ইজ দ্য অর্থগোনাল প্রজেকশন, কারণ পারপেন্ডিকুলার ড্র করলাম আমরা পিসি ইজ দ্য পারপেন্ডিকুলার অন এবি। তাহলে সো সি ইজ দ্য অর্থগোনাল প্রজেকশন অফ AB. Okay, orthogonal projection of AB on. This is the orthogonal projection of AB. Orthogonal projection of P on AB. P পয়েন্টের orthogonal projection C. এখন আমি এখানটা পয়েন্ট Q নিলাম, তাহলে এর orthogonal projection আমি কিভাবে পাবো? আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, নাম দিলাম ডি, এটা পারপেন্ডিকুলার। তাহলে ডি, এখন হোয়াট ইজ দ্য অর্থগোনাল প্রজেকশন অফ পয়েন্ট কিউ অন এবি? তাহলে ডি ইজ দ্য অর্থগোনাল প্রজেকশন অফ পয়েন্ট কিউ অন এবি। তাহলে ডিটা ডি পয়েন্ট। এখন যদি লাইন সেগমেন্ট বলি, অর্থগোনাল প্রজেকশন অফ লাইন সেগমেন্ট, তাহলে কি হবে? লাইন সেগমেন্ট, এখন আমাদের লাইন সেগমেন্ট হলো পিকিউ লাইন সেগমেন্ট। অর্থগোনাল প্রজেকশন অফ এ লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট হ্যাঁ, লাইন সেগমেন্ট অন এ স্ট্রেট লাইন। তো এখন লাইন সেগমেন্ট আমাদের পিকিউ, মনে করো এটা লাইন সেগমেন্ট আমাদের পিকিউ। এই পিকিউ একটা লাইন সেগমেন্ট, তাহলে অবশ্যই তার এন্ড পয়েন্ট পাবো। লাইন সেগমেন্ট যদি থাকে হয় তাহলে তো তার এন্ড পয়েন্ট পাবোই আমরা। তো তাহলে এখন আমরা আগের মতন সেই পারপেন্ডিকুলার ড্র করলাম। এখন পারপেন্ডিকুলার ড্র করার পরে যে পার্টটা কাট করবে এটা অর্থগোনাল প্রজেকশন হবে। তো পিকিউ, তার মানে সিডি is the orthogonal projection of PQ on AB। কে সেটা? সিডি, যে পার্টটা কাট করবে পারপেন্ডিকুলার ড্র করবে, এই লেন্থটা হবে অর্থগোনাল প্রজেকশন। কার? What is the orthogonal projection of PQ on AB? কোশ্চেন আসবে কিন্তু এমসিকিউ এভাবে, হোয়াট ইজ দ্য অর্থগোনাল প্রজেকশন? হোয়াট ইজ দ্য অর্থগোনাল প্রজেকশন of PQ on AB। তাহলে সেটা অ্যান্সারটা কত হবে?
অ্যান্সার সিডি। সিডি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন। ক্লিয়ার? দেখো সিডি, তাহলে আমরা অ্যান্সার পেলাম সিডি। সিডিটাই অর্থোগোনাল প্রজেকশন হয়ে গেল। এখন এই হলো কাহিনী, হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ PQ1 AB। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো সিডি। সিডিটাই আমাদের সেই অর্থোগোনাল প্রজেকশন। ওই যে অ্যান্সার, সিডি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন। এখন খেয়াল করো, এখন যদি এই ঘটনা ঘটে, এখন আমাদের এখানে এরকম, এটা কিউ, এটা সি। তাহলে এখন হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ CQ অন AB? CQ। এখন দেখো, দ্যাট মিন্স দ্য পয়েন্ট সি লাই অন AB। তাহলে এখন তো এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতে পারবো না, তুমি চাইলেও তো পারপেন্ডিকুলার ড্র করতে পারবো, কোনো পয়েন্ট ওখানে আছে। তো তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে, এটা আমি দিয়ে দিলাম। তাহলে সিডি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ CQ অন AB। তাহলে এটাও এখন সিডি অ্যান্সার। এখন অর্থোগোনাল প্রজেকশন যদি ভালো করে বুঝতে পারো, তুমি ম্যাথ ভালো বুঝতে পারবে। এখন চলো আমরা থিওরাম শুরু করলাম। চ্যাপ্টার 3, থিওরাম 3। থিওরাম 1টা কি? সেই পিথাগোরাস থিওরাম যেটা শিখছিলা তোমরা। আর 2, কনভার্স থিওরাম অফ পিথাগোরাস, যেটা ক্লাস 8-এ শিখছো। আর 3 এর থেকে এখন শুরু হবে অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে। এখন দেখো বুঝতে পারছো কিনা অর্থোগোনাল প্রজেকশন? ক্লিয়ার? এখন দেখো তো, আর একটু বুঝে আসি। এখন এরকম একটা ট্রায়াঙ্গেল দিছে, AB সি ট্রায়াঙ্গেল। এখন এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, দিলাম D 90 ডিগ্রি। হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ AB? AB1 BC। AB1 BC, বলো অ্যান্সার কি হবে? হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন? হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ AB on BC? তাহলে AB, তাহলে এখন তাই যে পারপেন্ডিকুলার ড্র করলাম এই লেন্থটা BD, কারণ 1 BC, BC পারে তো AB এর একটা পয়েন্ট আছে, এর পারপেন্ডিকুলার ড্র করা লাগবে না। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এই লেন্থটা হবে। তাহলে অ্যান্সার কি হবে? BD। BD ইজ অর্থোগোনাল প্রজেকশন অফ, স্যার ডিসি হয় না? ডিসি না না, AB তো অর্থোগোনাল প্রজেকশন। AB প্রশ্নটা কেন বুঝো? হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ AB? 1 কত তো, তাহলে BD ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ AB 1 কত BC। কি ক্লিয়ার? BD। এখন যদি এখানে চেঞ্জ করে দাও, AC দাও, হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন AC? AC 1 BC। তাহলে ডিসি হ্যাঁ, Yes, DC. yes DC. DC, yes good, DC, very good. This is the orthogonal projection of AC 1 BC. Clear? এটা হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন। এই অর্থোগোনাল প্রজেকশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানকার। যেমন এমসিকিউতে আসবে একাধারে, তেমন আবার আমাদের এখানে কাজে লাগবে অর্থোগোনাল প্রজেকশন। এখন আসুন, এটা গেল, আমি এটা মুছে দিলাম অর্থোগোনাল প্রজেকশনের ব্যাপারটা। এখন আসুন, আর একটু কাজ আছে আমাদের অর্থোগোনাল প্রজেকশন। এরপর এখন আমাদের একটু কাজ হলো, সেটা এরকম যে আমি ট্রায়াঙ্গেলটা আবার একটু ড্র করতেছি। আমার ট্রায়াঙ্গেল এরকম, ওকে, এটা বি, এটা সি, এটা এ। হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এসি? আচ্ছা এসিটা আগে বলি, কত হবে তাহলে এসির অর্থোগোনাল প্রজেকশন? 1 বিসি, তাও বলছি। হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এসি 1 বিসি? তাহলে আমি কি এখন সি থেকে পারপেন্ডিকুলার ড্র করব? কার অর্থোগোনাল প্রজেকশন? এসি। এসি 1 বিসি। তাহলে এখন তো আমাকে এটা এক্সটেন্ড করতে হবে, কারণ পারপেন্ডিকুলার যদি আমি ড্র না করতে পারি তাহলে আমি তো অর্থোগোনাল প্রজেকশন পাবো না। সি পয়েন্ট লাই অন এ বিসি, সে ঠিক আছে, বাট এবার পারপেন্ডিকুলার ড্র করে আমি এটা দিয়ে দিলাম। তাহলে এখন কোনটা হবে আবার দেখো তো, দেখো সিডি।
CD is the orthogonal projection of AC on BC. CD is the orthogonal projection. কি ঠিক আছে না आंसर? হ্যাঁ AC on AC মানে on BC। তাহলে BC তো আর হয় না, BC এর এক্সটেন্ডেড সাইডের উপর হবে। BC কে এক্সটেন্ড করে ফেললাম এরকম, তার উপর অর্থোগোনাল প্রজেকশন পাবো, নাহলে পাবো না। তাহলে CD is the orthogonal projection of AC on BC। তো BC কে এক্সটেন্ড করেই পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তাহলে আমি CD অর্থোগোনাল প্রজেকশন পাবো। এরপর আবার দেখো তো, হোয়াট ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ AB on BC। এখন কোনটা হবে স্যার? AB কোনটা হবে স্যার বলো? অর্থোগোনাল প্রজেকশন অফ AB on BC। তাহলে BC পারাতে এ পয়েন্ট আছে, তাহলে আর এটা লাগবে না, তো হবে পুরোটাই হবে BD, কারণ এখান থেকে পারপেন্ডিকুলার এখানে ড্র করব, তারপরে এইটুকু। তাহলে BD is the orthogonal projection of AB on BC। কারণ BC এর পারাতে শুধু পারপেন্ডিকুলার ড্র করতে পারবো না, এক্সটেনশন হয়ে যাবে, সমস্যা নেই, সেটাই হবে আমার অর্থোগোনাল প্রজেকশন। বাট লেখার সময় দেখো BC লিখছি, লেখার সময় কি লিখছি? BC লিখছি কিন্তু আমরা। ক্লিয়ার? ওকে, এখন যদি এটা এক্সটেনশন করো এদিকে, AC এর উপর অর্থোগোনাল প্রজেকশন, আমি এখানে C দিলাম, অর্থোগোনাল প্রজেকশন অফ AC, orthogonal projection of AB on AC। তাহলে এখন এটা আমার AB তো এখানে আছে, AC এর উপর একটা পয়েন্ট A, তাহলে আমাকে এটা এক্সটেনশন করতে হবে এদিকে, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম D। তাহলে কত হলো বলো? AB অবশ্যই AD, yes good AD is the orthogonal projection of, তাহলে आंसर হবে এখানে AD, orthogonal projection of AB on AC। তাহলে বুঝতে পারছো এই যে AC, তাহলে এখান থেকে আসবো, পারপেন্ডিকুলার ড্র করলাম এই লাইনটা। তো যাক, এখন আমরা শুরু করলাম পিথাগোরাস থিওরাম। আমাদের থিওরাম 3, আমাদের এবার আছে থিওরাম 3, 4, 5। বুঝতে পারছো? থিওরাম 3, 4, 5 এই তিনটা থিওরাম আমাদের এবার পড়তে হবে। এখন তোমরা প্রথমে পিথাগোরাস থিওরাম পড়ছিলে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি ওটা দিয়ে শুরু করব তোমাদের পড়ানোটা। হ্যাঁ, এটা আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মনে আছে? এটা ABC দিলাম, বলো কি বলবো? পিথাগোরাস থিওরাম, স্কয়ার অন হাইপোটেনাস is equals to sum of the square on the other two sides। তার মানে কত? AC স্কয়ার equals to AB স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ স্কয়ার অন হাইপোটেনাস, এটা কিন্তু হাইপোটেনাস। এখন খেয়াল করো, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রির অপোজিট যে সাইডটা, তার নাম রাখা হয়েছে হাইপোটেনাস। কথা ক্লিয়ার? বাকি দুইটা, একটা হচ্ছে বেজও বলে, আর একটা হচ্ছে কি, যাই হোক, এটা কথা বলছি না, অপোজিট সাইডটাই খেয়াল করো, হাইপোটেনাস। তো রাইট অ্যাঙ্গেলের নাম রাখা হয়েছে হাইপোটেনাস, অপোজিট সাইড। কিন্তু যদি নাম না রাখা হতো তাহলে আমরা কি বলতাম? স্কয়ার অন হাইপোটেনাস তো বলতাম না, বলতাম স্কয়ার অন opposite side of, square on the opposite side of right angle। আমরা বলতাম কি, the square on the opposite side of right angle, angle is equal to দেখো square on the opposite side of right angle is equals to sum of the square equals to
সাম অফ দ্য স্কোয়ার সাম অফ দ্য স্কোয়ার অন দ্য, ঠিক বুঝতে পারছো? স্কোয়ার অন দ্য অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কোয়ার অন দ্য কি আদার টু সাইডস, বাকিটা একই, is equal to sum of the square on the sum of the squares on the other two sides. তো এখন স্কোয়ার অন দ্য অপোজিট সাইড, বুঝতে পারছো? হাইপোটেনাস না হতো তাহলে আমাকে এইভাবে শুরু করতে হতো। স্কোয়ার অন দ্য অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কোয়ার অন দ্য আদার টু সাইডস। ওকে, এখন ঠিক এই জিনিসটা, এখন আমাদের অবটুজ অ্যাঙ্গেল, এখন কিন্তু রাইট অ্যাঙ্গেল নাই, তাহলে আমরা কি বলবো? স্কোয়ার অন দ্য অপোজিট সাইড অফ অবটুজ অ্যাঙ্গেল। এখন এই যে এ বিটা আমি এই দিকে দিয়ে দিলাম, এটা এই দিকে নিয়ে গেলাম। আচ্ছা, আগের এসি বড় না এখনকার এসি বড় হয়েছে বলতো? রাইট অ্যাঙ্গেলের এসির লেন্থ বেশি না এখন অবটুজ অ্যাঙ্গেলের এসির লেন্থ বেশি হবে? অবটুজ অ্যাঙ্গেলের, কারণ এসি এই লেন্থটা যতটুকু এটা আগের চেয়ে বেশি হয়ে গেছে। দেখো আগেরটা মুছে দিচ্ছি আমি। এখন এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? এটা অবটুজ অ্যাঙ্গেল। এই বি অ্যাঙ্গেলটা কি? অবটুজ অ্যাঙ্গেল। তাহলে আমরা কি বলবো? এই যে আমি পুরো ল্যাঙ্গুয়েজটা লিখে দেবো তোমাদের। থিওরাম 3 টুটা কিন্তু কনভার্স থিওরাম, যেটা 8 শিখছিলাম ওটাই। থিওরাম 3, তাহলে স্কয়ার অন দা অপোজিট সাইড in an obtuse angle triangle, an obtuse angle triangle, the square on the opposite square on the opposite square on the opposite square on the opposite side of obtuse angle, দেখো in an obtuse angle triangle the square on the opposite side of obtuse angle, তার মানে কি বলো? এসি স্কয়ার, আমি এটা নিচে লিখতেছি কারণ অনেক লিখতে হবে তোমাকে, দিলাম এসি স্কয়ার। হ্যাঁ, obtuse angle is equal to square on the other two sides, squares on sum of the square is equals to sum of the squares on the other two sides, the other two sides। তাহলে কি হলো সেটা? এখন আমি কি লিখবো? বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, কি ঠিক আছে না? বা এবি আর বিসি একই কথা, স্কয়ার অন অপোজিট সাইড দিলাম, এই লেখানো যায়, দেখো আমি লিখে ফেলছি। এইবার যেহেতু বেশি আগে সে এটার লেন্থ কিন্তু বেশি হবে এটা, তাহলে টুগেদার উইথ তার মানে এর সাথে প্লাস করতে হবে। কি প্লাস করতে হবে? টুয়াইস, তাহলে একটা 2 দিলাম। এবার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এবিটা কি বলো তো? এবি আছে কি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল না? একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ এন্ড ব্রেথ, লেন্থ বললাম এ আর ব্রেথ হলো বি, তাহলে এরিয়া কি এবি না? ঠিক আছে কিনা? আর যদি আমরা এরকম কিছু করি, আমি বললাম এটা খেয়াল করো, এবি সিডি। এখন আমি বললাম এবি ইন্টু বিসি, তুমি কি বলবা? এবি ইন্টু বিসি কি বলবা? এরিয়া অফ রেক্ট্যাঙ্গল। এবি আর বিসি কি বলবা এটাকে? এরিয়া অফ রেক্ট্যাঙ্গল। অর্থাৎ যে কোনো লাইন, এটা ফিগার 9, আমি যদি এরকম বলি তাহলে তুমি বলবা ইট ইজ এরিয়া অফ রেক্ট্যাঙ্গল স্যার, লেন্থ আর ব্রেথ মাল্টিপ্লাই, তার মানে এরিয়া অফ রেক্ট্যাঙ্গল, ইট ইজ কি এরিয়া অফ রেক্ট্যাঙ্গল
যার লেন্থ এবি আর এটা। তো এখন আমি লিখবো টুয়াইস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, টুয়াইস এরিয়া area twice area of rectangle, area of rectangle কিভাবে হয়েছে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কিভাবে তৈরি হবে সেই ডেসক্রিপশন দিতে হবে। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল formed by any one of the other two side, two sides। তারপর আমি যে কোনো একটা নিব, কোনটা নিব তোমার ব্যাপার। আমি বিসি নিলাম, আমি এসি নিয়েও দেখাবো। এনি ওয়ান অফ দ্য আদার টু সাইডস নিলাম, এই যে নিয়েছি এনি ওয়ান অফ দ্য আদার টু সাইডস। তাহলে আর একটা তো নেওয়া লাগবে, নাহলে তো রেক্ট্যাঙ্গেল হবে না। তাহলে এই যে নিলাম কি ফর্ম বাই দা, রেক্ট্যাঙ্গেলটা কিভাবে ফর্ম হয়েছে, এনি ওয়ান অফ দ্য আদার টু সাইডস, আদার টু সাইডস যে কোনো একটা, কি বুঝতে পারছো। and any one of the other two sides and orthogonal projection and any one of the other two মানে বুঝছো তো, এটা তো বাদ গেল, অপোসাইড বাদ। এবার আদার টু সাম অফ দা স্কোয়ার অন দা আদার টু সাইডস, আদার টু সাইডস মানে কিন্তু হ্যাঁ আদার টু সাইডস মানে কিন্তু এই দুটা সাইড আদার টু সাইড বলা হয়, এর যে কোনো একটা নিতে হবে, নিলাম। অ্যান্ড অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড, আদার মানে এখন যেটা নিয়েছে এটা বাদ যাবে, তাহলে পরেরটা বলতে হবে। এখন অ্যান্ড অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড, orthogonal projection of other side on that side, on that side। এই that side মানে কি, যে সাইডটা নিয়েছি, যে সাইডটা আমি নিয়েছি, এই জন্য বলা হচ্ছে যে orthogonal projection of other side মানে বাকি যে সাইডটা আছে on that side, তার মানে যে সাইডটা নিয়েছি ওই সাইডের উপরে। তাহলে orthogonal projection of AB1 BC কত হবে বলো, অর্থোগোনাল প্রজেকশন অফ এবি 1BC কত হবে। তাহলে আমাকে এইদিকে এক্সটেনশন করতে হবে, করলাম এক্সটেনশন। এবার এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, কত হলো বলো তো এবার অর্থোগোনাল প্রজেকশন অফ এবি 1BC কত হবে, বিডি। আমি বলছি অর্থোগোনাল প্রজেকশন না বুঝলে কিন্তু এই ম্যাথ ক্লিয়ার বুঝতে পারবে না। ল্যাঙ্গুয়েজ কোথায় কি লিখছে দেখছো, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এই যে ফর্ম বাই দা এনি ওয়ান অফ দা আদার টু সাইড, যে কোনো একটা নিয়ে নিয়েছি। এন্ড অর্থোগোনাল প্রজেকশন অফ আদার মানে বাকি যেটা আছে, রিমেইনিং সাইড যেটা, রিমেইনিং আদার সাইড যেটা অন দ্যাট সাইড, তারপরে যেটা নিয়েছি ওটার উপরে। তাহলে তার মানে অর্থোগোনাল প্রজেকশন অফ এবি 1BC, বিসি তো আর পার হবে না, এক্সটেনশন করে যেটা পাবো সেটা বিডি। আর যদি বলতো যে না স্যার তুমি এটা লিখবে না, তাহলে কি হবে, এবার যদি তুমি এবি নিয়ে বসছো তাহলে কি হবে, মনে করো আমি এবি নিলাম, এনি ওয়ান অফ দ্য আদার টু সাইড, তাহলে এখন নিলাম কত এবি, যদি আমি এবি নিলাম, তাহলে এখন এবার কি হবে, তাহলে আদার সাইড এখন কিন্তু এটা, তাহলে এখন এটার অর্থোগোনাল প্রজেকশন বের করতে হবে। তাহলে এটাকে এইদিকে এক্সটেনশন হয়ে যাবে, আর এটা পারপেন্ডিকুলার এখান থেকে হবে, এটা তখন ডি, তখন ওই একই বিডি। বুঝতে পারছো, তখন এইটার অর্থোগোনাল প্রজেকশন। তো যাক আমরা ওই দিকে নিয়ে যাই, আমাদের ওই দিকে নিয়ে গেলে ম্যাথ করতে সহজে ইজি হবে। আমরা এইদিকে না যেয়ে আমরা এইদিকে চলে যাই, এটা বি, এটা কি ডি। হ্যাঁ এখন আসো, এখন তোমরা সামনের দিকে আগাও, দেখো এই স্টেটমেন্টটা বুঝতে পারছো কিনা। এই স্টেটমেন্টটা বুঝতে পারছো কিনা আমার একটু বলো। ও এখন তো আমি এটা চেঞ্জ করে দিই, যাতে এটা চেঞ্জ করেছি এটা চেঞ্জ করতে হবে। এটা আছে বিসি, হ্যাঁ
বিসি আর এটা আছে বিডি। স্টেটমেন্টটা বুঝতে পারছো কিনা দেখো, আগের একদম পিথাগোরাসের মতো, Yes, sir. সে আগের পিথাগোরাসের মতনই হয়েছে। এই স্টেটমেন্টটাও। চলো এবার আমরা, এখন আমাদের কাজ হলো এটা প্রুভ করব, এই জিনিসটা আমরা প্রুভ করব। প্রুফটা দেখবো একেবারে ইজি, ঠিক আছে? চলো আমরা প্রুভ করে ফেলি। তবে স্টেটমেন্টটা জানতে হবে ভালো করে, হ্যাঁ, না হলে ঝামেলা আছে। এখন এটা যদি অর্থগোনাল প্রজেকশনটা যদি ভালো করে বুঝি ফেলো, তাহলে আর তোমার ম্যাথ কোনো ব্যাপার না, ওই পিথাগোরাস, সব পিথাগোরাস। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কয়টা আছে? দুইটা আছে না? এখানে একটা আছে, এই যে, আর পুরো একটা আছে, দুইবার দিলেই শেষ। তাহলে এখন প্রুফে যা, প্রুফ। আচ্ছা, হ্যাঁ, কি এত যে, হ্যাঁ, in triangle, in obtuse angle triangle, particular insertion, let AB, triangle ABC, B, an obtuse angle B, obtuse angle triangle, obtuse angle triangle, okay, angle ABC is obtuse angle, obtuse angle. আর কে অর্থগোনাল প্রজেকশন? BD, BD is the orthogonal, orthogonal projection, orthogonal projection of, orthogonal projection of AB on the extended side of, on the extended, on the extend side of CD, extend side of CD, এই extend কথাটা একটু লিখে দিও, on the extend side of CB, okay. তাহলে we have to prove that, we have to prove that, we have to prove that। তাহলে আমাদের কি প্রুভ করতে হবে দেখো, we have to prove that, okay, AC square equals to AB square, BC square, square on the other two sides, plus 2 into BC into BD। দেখো এটা প্রুফটা একেবারে ইজি, প্রুফ। ওকে, এখন প্রথমে এটাতে পিথাগোরাসটা অ্যাপ্লাই করে দিয়ে যাই। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, in triangle ADB, angle D equals to 90 degree, perpendicular যেহেতু ডিটা 90 ডিগ্রি, তাহলে সো AB square equals to AD square plus BD square। কি এটা? অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, according to Pythagoras theorem, according to Pythagoras theorem। এটা গেল ট্রায়াঙ্গেল এত। এরপর আসো ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল ADC, এটা ইকুয়েশন 1 দিয়ে দাও, দিলে দিতে পারো, না দিলে চলবে, পরে জাস্ট একটু বললেই হবে, স্মরণ করে দিলে হবে। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ADC, অ্যাঙ্গেল D ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে সব ঠিক আগের মতন আমরা কি পাবো? AC স্কয়ার, স্কয়ার অন হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু স্কয়ার সাম অফ দ্য আদার টু সাইডস। অর্থাৎ আমরা পেলাম BD, আর কত পেলাম? AD, BD আর AD। দেখো ঠিক আছে কিনা? নো, BC স্কয়ার অন হাইপোটেনাস, এখন এটা নাই মনে করো,
একটা নাই। তাহলে কি হয়েছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ ডিসি, ঠিক আছে, অ্যাঙ্গেল ডি 90, তাহলে ডি অপোজিট এসি স্কোয়ার, বিসি স্কোয়ার, নো, বিডি স্কোয়ার, ঠিক। হ্যাঁ, সাইড আছে কত? ডিসি, ডিসি স্কোয়ার ইকুয়ালস প্লাস এডি স্কোয়ার, স্কোয়ার অন হাইপোটেনাস ইজ ইকুয়ালস টু স্কোয়ার সাম অফ দ্য আদার টু সাইডস। অর্থাৎ একটা হচ্ছে সাইড ডিসি বা সিডি একই কথা, আর একটা হলো এডি। তাহলে এখন এইটাকে ভেঙে দেবো আমরা, টার্গেট আমি জয়েন করে দিলাম আবার। এখন এটাকে ভেঙে ফেলবো, ডিসিটা, একটা হলো বিসি আর একটা হলো বিডি, এটা ভেঙে ফেললাম এই দুটাকে। এখন চলো যে এটা আমরা ভেঙে ফেলবো এবং স্কোয়ারটা করে দেবো, দিলে দেখবো আমাদের অ্যান্সার চলে আসবে। আর আর এসি স্কোয়ার ইকুয়ালস টু কত হলো? এখন আসলো বিসি প্লাস কত? বিডি এর স্কোয়ার দিলাম, আর এখানে হলো এডি স্কোয়ার। প্লিজ একটু খেয়াল করো, দেখো বুঝতে পারছো না? অর্থাৎ আমরা এই যে ডিসি, এই ডিসি কে বললাম বিসি আর বিডি, বিসি আর বিডি মিলে ডিসি। সাইড বলতে পারো সিন্স ডিসি ইকুয়ালস টু বিসি প্লাস বিডি, বিসি প্লাস বিডি। ওকে, এখন এটা তো হলো। এখন আমাদের কাজ কি তাহলে বলবো এবার? আহা, বুঝতে পারলাম, সমস্যা ছিল না। এখন এটা একটু মাল্টিপ্লাই করে দাও, স্কোয়ার আর এসি স্কোয়ার। এখন এ, এটা কিসের ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে ওকে বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। দেখো আমরা কি লিখলাম বলো তো? এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা কি লিখলাম বলো? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আর এটা স্কোয়ার, ঠিক আছে। তাহলে আর এসি স্কোয়ার, এসি স্কোয়ার। এখন এই দুটা আমরা প্লাস করে ফেলবো। তাহলে এখন দেখো বিসি স্কোয়ার প্লাস 2 বিসি বিডি, আর এই বিডি স্কোয়ার আর এডি স্কোয়ার মিলে কত হয়? এবি স্কোয়ার। এই দুইটা মিলে, তাহলে এটা আমরা এবি স্কোয়ার দিয়ে দিলাম। সাইড নোটে বললাম যে সিন্স এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার, এটা এখান থেকে পেয়েছিলাম। এখন ওকে, একটু আগে পরে করে দাও, হয়ে গেল। প্রুফ যেভাবে লিখতে চেয়েছিলাম ওইভাবে লিখে ফেলো। তাহলে আর এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি বিডি। দেখো প্রুফ কি ক্লিয়ার? স্কোয়ার অন opposite side of obtuse angle is equals to square sum of the other two sides. এটা আর এটা, and twice together with twice area of rectangle formed by the area of the other side and orthogonal position of other side on that side, এই সাইডের উপরে। তো এই হলো হচ্ছে আমাদের এখানকার অবস্থা। কোনটা করলাম আমরা? ওকে।